আচ্ছা, পটলেতে দোরমা কোরমা কষানো পটল চিংড়ি সবই খেলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো তো। যদি কোনোদিন না খেয়ে থাকো, গরম ভাত রুটি সবই খেতে পারবে, গ্যারেন্টি দিয়ে বলছি। সবার প্রথমে এখানে তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা ভেজে তুলে রেখে দিলাম। আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এখানে, মানে ওই 2 চামচের জায়গায় 4 চামচ। দিয়ে ভালো করে এখানে আলু ভাজার মতন আলু কেটেছিলাম, সেইগুলো 2 মিনিটের জন্য লালচে করে হাই ফ্লেমে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ঝিরিঝিরি করে কেটে রাখা পটলটা। পটলটা কিন্তু একটুখানি খোসা সহ রেখেছি। দিয়ে ভালো করে আলুর সঙ্গে পটলটাকেও ভেজে নেব মিনিট 2-3 জন্য। এরকম সুন্দর একটা কালার ধরে আসছে যখন আলু আর পটলের মধ্যে, দিয়ে দেবো বেশ খানিকটা লম্বা করে ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। আর তার সঙ্গে ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে নুন হলুদ সামান্য একটু চিনি দিয়ে সবকিছু আবারও নেড়ে চেড়ে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে যেতে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন পোস্ত আর সর্ষে বাটা। সর্ষেটা আমি এখানে 2 চামচ দিয়েছি আর পোস্তটাও 2 চামচ দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষাবো। এখানে একটু পোস্ত আর সর্ষেটা পটল আর আলু পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিলে বেশ ফ্লেভারটা কিন্তু ভালো আসবে। কাঁচা গন্ধটা চলে যেতে দিয়ে দেবো পরিমাণে সামান্য একটুখানি জল, ওই ছোট চামচে 2 চামচ মতন জল দিয়েছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। ভালো করে সেদ্ধ হয়ে গেলে নামানোর সময় অবশ্যই দিতে হবে সর্ষের তেল। এটা কিন্তু ক্লিপসে দেখাতে ভুলে গেছি, বাট সর্ষের তেল দিয়ে দেবে, ঝাঁসটা জাস্ট ফাটাফাটি লাগে, উপর থেকে শুকনো লঙ্কা ছড়িয়ে দেবে। এক কথায় যাকে বলে জাস্ট ফাটাফাটি।